যদি আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে জাগ্রত হয়, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এই কোরআন তোমার অন্তরের সুস্থতার জন্য আসছে। কেননা তোমার অন্তর যদি সুস্থতা লাভ করে, তোমার পুরা বডি আল্লাহ সুস্থ করে দিবে, ঠিক কিনা? আপনার অন্তর যদি ভালো হয়ে যায়, আপনার এই হৃদয়টা যদি ভালো হয়ে যায়, আপনার এই কলবটা যদি ভালো হয়ে যায়, আপনার পুরা শরীরটাই ভালো। আর আপনার অন্তর যদি ভালো না হয়, আপনার কলব যদি ভালো না হয়, আপনি দেখতে যতই হ্যান্ডসাম হন, পরনে আপনার যতই জুব্বা থাক, মুখে আপনার যতই দাড়ি থাক, কিচ্ছু লাভ নাই। অন্তর, এটার এই খবরটা কে জানে ভাই? আল্লাহ। আল্লাহ ছাড়া যেমন আপনি আমাকে মনে করতেছেন, আরে মুসাদ্দিক বিল্লাহ, মাশাআল্লাহ কি সুন্দর একটা জুব্বা পরছে, কোটটাও লাগাইছে, টুপিটাও লাগাইছে, বিশাল বক্তা রে, ভাবতেছেন না আমার এটা কি চলতেছে, আমি কতটুকু আল্লাহওয়ালা, আমি আজও কি আমার এলেম অনুযায়ী আমল করতে পারি কিনা সেটা আমি বুঝতেছি, আল্লাহ বুঝতেছে। আপনি তো আমাকে ফেরেশতা মনে করতেছেন, বড় বক্তা হয়ে গেছে, ফেরেশতা মনে করতেছেন না, আমার এটা আল্লাহ বুঝতেছে। ঠিক তেমন আপনারটাও আপনি এবং আল্লাহ বুঝতেছে। আল্লাহ বলছে বান্দা শোনো, তোমার এটা যদি ভালো হয়ে যায়, তোমার পুরো শরীর ভারী, তোমার পুরো বডি ভালো। এটা যদি ভালো না হয়, তোমার বডি কোনোটাই কিছু ভালো না। তুমি যতই দেখতে সুন্দর হও, যতই তুমি সুস্থ থাকো, যতই তুমি টাকার মালিক হও, যতই যাই কিছু হও, কিচ্ছু যায় আসে না এগুলো। এজন্য ভাই কোরআন আসছে আপনার অন্তরের সুস্থতার জন্য। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আপনাকে 3 নম্বর উপকার, হুদা, পথ প্রদর্শক, হেদায়েত দান করবে। দুনিয়ার মধ্যে কোন রাস্তা দিয়ে যদি আপনি চলাফেরা করেন, সামনে কিছুদিন যাওয়ার পরে দেখবেন যখন রাস্তার ব্যাক আপনি ঘুরবেন, লেখা থাকে সামনে মাদ্রাসা, লেখা থাকে সামনে স্কুল, ধীরে চলুন, লেখা থাকে সামনে ব্যাকও রাস্তা, ধীরে চলুন, লেখা থাকে না ভাই? এই কোরআন এই আপনাকে রাস্তা, আপনাকে পথ প্রদর্শক, রাস্তা আপনাকে পথ দেখাচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এই যে ঠান্ডার মধ্যে এত আরামের ঘুম বাদ দিয়ে তুমি আমার কোরআন শোনার জন্য আসলা, আমি রব বললাম এই কোরআন তোমাকে ওয়াহুদা, হুদা দিবে, পথ দেখাবে। তোমার জীবনে চলার পথে কতটুকু কোন জায়গায় তুমি কি করবা, কতটুকু তোমার জন্য করা জায়েজ, কতটুকু তোমার জন্য করা জায়েজ না, এই একটা উদাহরণ, একটা পথ আপনাকে একজন দেখাবেন। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কোন নেতার দল, কোন নেতার আদর্শ আপনার আদর্শ হতে পারে না, কোন নেতার নিদর্শন আপনার নিদর্শন হতে পারে না। আপনাকে ভালো মন্দ যাচাই করার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন, কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য মন্দ। এজন্যই তো আল্লাহ বলেছেন পাগলের তো কোনো হিসাব হবে না, পাগল মরতে দেরি, তার জান্নাতে যেতে দেরি নাই। আপনি যদি আকলবান হয়ে থাকেন, আল্লাহ যদি আপনাকে আকল একটা দিয়ে থাকে, ভালো মন্দ যাচাই করার মতো যোগ্যতা যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, আল্লাহ বলছেন ওই বান্দার কেবল হিসাব হবে। আপনি ভালো মন্দ যাচাই করার পরেও যখন আপনি মন্দের রাস্তায় চলে যাবেন, বলেন তো ভাই এটা কি আপনি আপনার কারণে গেলেন নাকি আল্লাহ আপনাকে নিয়ে গেল? আপনি নিজেই নিজের চলে গেলেন, কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। আমার সামনে যারা বসে আছেন, সহকারে যারা মাকের আওয়াজ শুনতে পাচ্ছেন, বলেন তো ভাই একজন মুসলিমের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ, এটা আমরা কে কে জানি না? সবাই জানি। চিল্লায় বলেন সবাই জানি। আরো জোরে বলেন, বলেন সবাই জানি। আরে কি আপনি জানেন? কিসের আপনি জানেন? আগামীকাল ফজরের সময় দেখবেন, যদিও ধারণা করা ঠিক না, শুক্রবার আমাদের পুরা মসজিদ ভরে, বারান্দাও ভরে যায়, কিন্তু ফজরের সময় দেখবেন 1 কাতার মানুষ হয় না, 20টা মানুষ হয় না। তাহলে বলেন তো ভাই শুক্রবারে কি আমাদের এই মহেন্দ্রকাতে রাউতনগর থেকে মানুষের জুমার নামাজ পড়ে? কাঁঠালডাঙ্গি থেকে এসে পড়ে, চরঙ্গি বাজার থেকে এসে পড়ে না, কোথাও থেকে পড়ে না, আমরাই পড়ি। এরপরেও দেখবেন আপনি জানেন আপনি মুসলমান ঘরের সন্তান, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল কুদ্দুস, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এরপরও যে আপনি পড়লেন না, তাহলে এটা কি আপনি নিজে বিপদে পড়লেন নাকি আল্লাহ আপনাকে ফেলালো?
এই জোরে বলেন, আল্লাহ না নিজেই ফেললেন। কারণ আল্লাহ আপনাকে বোঝার ক্ষমতা দিয়েছে। এই বান্দা, তোর নাম তো আব্দুর রহমান, তুই তো মুসলমান ঘরের বাচ্চা, তুই আবার নামাজ বাদ দাস কেমনে? তুই নামাজ বাদ দিলি মানে তুই নিজেই বিপদে পড়লি, আমার কিচ্ছু করার নাই, তোরে বানাইছি জান্নাতে নেওয়ার জন্য বেটা, তুই নামাজ না পড়ে জাহান্নামে গেলে আমার কি করার? কথা কয় না কেরে? ভাই আমার, গভীর মনোযোগ দেন, একটু মাথার মধ্যে ক্যাচ করার চেষ্টা করেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। মাথাটা আমার দিকে দেওয়ার চেষ্টা করেন, অন্য কোনো চিন্তা মাথার মধ্যে আইনেন না। আমার কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বললাম, এই যে এত মানুষের মধ্য থেকে আমাদের এলাকার সামান্য কিছু মানুষ আপনারা আসলেন, এত কষ্ট করে মাটির মধ্যে বসে পড়লেন, উপকার কি? এক নাম্বার, কোরআন আপনাকে ওয়াজ করতেছে। দুই নাম্বার, কোরআন আপনাকে সুস্থতা দান করতেছে। এটা কিসের সুস্থতা? অন্তরের সুস্থতা, স্বাভাবিক, মাথা ব্যথার সুস্থতা না। তিন নাম্বার, কোরআন আপনাকে হুদা দিচ্ছে, কোরআন আপনাকে পথ দেখাচ্ছে দুনিয়াতে চলার জন্য। কোন জায়গায় আপনি কতটুকু কি করবেন, কোথায় আপনি কতটুকু কি করবেন, এটা কোরআন আপনাকে বলবে। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সর্বশেষ হচ্ছে কোরআন আপনাকে রহমত দিবে। অনেকে আপনারা মনে করছেন হুজুর মনে আলোচনা শুরু করে দিচ্ছেন। না, আমি আলোচনা শুরু করি নাই, আমি এতক্ষণ আইল বাঁধলাম। ভাই আপনারা বসেন একটু, আমি খুশি হব, একটু বসেন মেহরবানি করে। খারাপ কথা দেখে বসেন, না হলে চলে যান বাসায়, ঘুমা পড়েন, যান যা শুয়ে পড়েন, আর না হলে এখানে বসেন। গভীর মনোযোগ দেন ভাই, আমি এখনো আলোচনা শুরু করি নাই। যদি আপনি ধান লাগাতে যান, আপনি যদি আপনার জমির মধ্যে আইল না বাঁধেন, আইল না বেঁধে যদি আপনি পানি দেন, পানি থাকবে নাকি অন্যের খেতে চলে যাবে? হ্যাঁ, কথা কয় না কে রে? কথা না কইলে কি আলোচনা করা মজা পাবো? আপনারা আমার সাথে কথা বলবেন, তাহলে আমি বুঝবো যে আমার আলোচনা আপনারা বুঝতেছেন, আমি আলোচনা করা মজা পাবো। না আমি বলতেছি আপনারা শুনতেছেন, বুঝতেছেন না আমি কিছুই বুঝি না, তাহলে কি বোবার সাথে আলোচনা করতেছি নাকি? কথা বলবেন ভাই, আমি আলোচনা করা মজা পাবো, আর আমি মজা পেলে আপনারা শুনে মজা পাবেন। যদি আপনি আপনার ধানের জমির মধ্যে যদি আইল না বাঁধে পানি দেন, তাহলে পানি অন্যের খেতে চলে যাবে না? অবশ্যই আপনাকে আইল আগে বাঁধতে হবে। আমি এতক্ষণ আইল বাঁধলাম, আমি এখন ওয়াজ করব। কি আইল বাঁধলাম? বললাম ভাই, এই ভাই ভাই শুনেন তো। কি? এই যে আপনি মহিন্দরগা মানুষের নিম্ন আমাদের গ্রামে 1000 মানুষ, 200 মানুষ এখানে বসে আছেন, 800 মানুষ বাসায় শুয়ে আছে, এত কষ্ট করে 200 মানুষ এখানে আসলেন, লাভটা কি রে? লাভ তো বলে দিলাম কোরআন থেকে। 1 নাম্বার, কোরআন আপনাকে ওয়াজ করবে। 2 নাম্বার, কোরআন আপনাকে সুস্থতা দান করবে। এটা কিসের সুস্থতা? এই মাথা ব্যথা সুস্থতা না, অন্তরের সুস্থতা। 3 নাম্বার, কোরআন আপনাকে পথ দেখাবে। কিসের পথ দেখাবে? আপনার পুরো জীবন গাইডলাইন কোরআন আপনাকে দিবে। 4 নাম্বার, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবে। আর যার প্রতি আল্লাহর রহমত নাজিল করবে তার কোনো পেরেশানি চিন্তা আছে ভাই? জোরে বলেন, নাই। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি, এই কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কালাম যদি সত্য হয়ে থাকে, অবশ্যই সত্য। আল্লাহর কালাম অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী যারা আপনারা এখানে এসেছেন, যদি আপনাদের নিয়তটা সহি থাকে, অন্য কোনো নিয়ত না থাকে যে মুসাদ্দেক আলোচনা করতেছে, না গেলে কেমন দেখায়, পরে আবার বলবে যাই নাই, এরকম যদি না হয়, যদি আল্লাহর জন্য হয়ে থাকে যে আমরা আল্লাহর জন্য আলোচনা শুনতে আসছি, মুসাদ্দেকের আলোচনা থেকে কিছু শিখে আজকে আমরা বাড়িতে যাব, এই নিয়ত যদি আপনাদের থাকে, আমি নিঃসন্দেহে বলতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। এই বান্দা শোন, দুনিয়াতে আমি যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসি, যে সমস্ত বান্দাদেরকে পছন্দ করি, আমি চাই, আপনার নাম কি ভাই? আব্দুর রশিদ। আমি চাই আব্দুর রশিদ আজকের মাহফিলে আসুক, মুসাদ্দেকের মুখ থেকে একটু কোরআনের তেলাওয়াতটা শুনুক। আল্লাহ আপনাকে ভালোবাসে, এটা চাইছে বলে আপনি আসতে পারছেন। আপনি খবর না দেখেন আপনার বাড়ির পাশের মানুষ আসতে পারেন নাই ভাই, তার মানে কি আপনি এসে ভুল করছেন না? আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই আপনি আসতে পারছেন। এটা মানলেও সত্য, না মানলেও সত্য। কোরআনের আয়াত, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। যাকে আল্লাহ ভালোবাসবে তাকে আল্লাহ দিন বোঝার মানে তৌফিক দিবেন। তো দিন বোঝার তৌফিক দিবেন মানে কি? দিনের আলোচনা শোনার তৌফিক দিবেন। যারা আপনারা এখানে এসেছেন, আমার মা বোনেরা যারা আমাকে দেখছেন প্রজেক্টের মাধ্যমে, যারা আপনারা এসেছেন, অনেক মা বোনেরা, আমার চাচিরা, সবাই কিসের মা বোন? সবাই তো আমার আত্মীয় স্বজন, যারা এখনো বাসায় আছেন, আসতেছেন না, রান্না বান্না করতেছেন, গল্প না ব্যস্ত, কার বউ কার ছেলে পালাই গেছে, কার মেয়ে কার সাথে প্রেম করতে। আরে কথা কয় না কারে? মহিলাদের আলোচনা এটা ছাড়া কিছু আছে? আমি অবাক হয়ে যাই। এজন্য তো আল্লাহ রসুল বলছেন
যে একজন মহিলা বিকেলবেলা যখন দেখবেন, এই মহিলার মধ্যে কিন্তু আমার মাও আছে, আমার বউ, আমার স্ত্রী ওও আছে, আমার বোন, আমার রক্তের বোন ওইও আছে। এমন না যে আমি আমার মাকে ছেড়ে কথা বলছি, আমার মা আমাকে শুনতেছে, দেখতেছে, আমার মাকে নিয়ে কথা বলতেছে, আমার মাও এই মহিলার মধ্যে সীমাবদ্ধ। মহিলারা দেখবেন, ইল্লা মাশাআল্লাহ সবাই না, বিকেলবেলা যখন রান্না বান্না শেষ, স্বামীকে খাদ্য দিছে, সবার খাওয়া শেষ, থালি বাসন ধুয়ে ফেলবে, আরে বোন একটু মাথাটা আশ্রয় দে, বসবে, আর বলিস না, কি আর বলবো, ওর আব্বা কথা শোনে না, গাঞ্জা খায়, মদ খায়, সংসারে খরচ দেয় না, সংসারে খরচ দেয় না, কাকে বলবো, শাশুড়ি না, ও আর বলিস না, এ কথা কয় না কারে, এমনি কি বানায় বলতেছে ভাই? এটাই সত্য। আমাদের মা বোনেরা জানে না তারা নিজের অজান্তে কত বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। সারা জীবন আপনি নামাজ পড়েছেন, সারা জীবন আপনি আমল আখলাক করেছেন, সারা জীবন আপনি অনেক কিছুই করেছেন, কিন্তু আপনার যদি গীবতের গুনাহ আপনার আমলনামার মধ্যে থাকে, মানুষের সমালোচনা করার গুনাহ যদি আপনার আমলনামার মধ্যে থাকে, হিংসার গুনাহ যদি হিংসা করার গুনাহ যদি আপনার আমলনামার মধ্যে থাকে, আপনার এত কষ্ট করে শীতের দিনে ঠান্ডা পানিতে উজু করে ফজরের নামাজ পড়া কোনো মূল্যই থাকবে না আল্লাহর কাছে। এই জায়গায় এখন আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, এমন তো অবস্থায় আমি 5টা শুকনো কাঠ একবারে আজকে রোদ্রে শুকাইছি, শুকনো, আগুনে দেওয়া মাত্রই পুরো ছাই হয়ে যাবে। যদি এরকম কিছু আমরা আগুন, জ্বলন্ত আগুনে 5টা শুকনা কাঠ দিয়ে দিই, নিমেষে পুরো ছাই হয়ে যাবে না ভাই? কথা বলেন, নিমেষে পুরো ছাই হয়ে যাবে না? কিভাবে বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো রে, তুমি অনেক আমল করছো, তুমি প্রতি বছর হজও করো, দান খায়রাত করো, অনেক কিছুই করো, কিন্তু তুমি যদি মানুষের হিংসা করো, মানুষের গীবত করো, সমালোচনা করো, জ্বলন্ত আগুনে যেমন 5টা শুকনো কাঠ দিলে নিমেষে পুরে ছাই হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি তোমার 60 বছরের জীবনে অনেক গুনাহ, অনেক আমল করেছো, অনেক সওয়াব করেছো, অনেক টাকা দান করেছো, তোমার একটা মানুষের হিংসা করতে দেরি, তোমার পূর্বের সকল আমল নামা এই কাঠের মতো পুরে ছাই হতে দেরি নেই। বলেন নাউজুবিল্লাহ। বানিয়ে বলছি ভাই? বানিয়ে না, কোরআন থেকে হাদিস থেকে বলছি। তাহলে বুঝেন তো এই রোগ থেকে আপনারা কয়জন মুক্ত? আমি নিজেও তো এই রোগে আক্রান্ত, আমি নিজেও তো মানুষের দিকে হিংসা করি। তাহলে কিভাবে আল্লাহকে জবাব দিব? এই জন্যই তো আল্লাহ বলছেন যে দুনিয়াতে, ভালো করে বুঝেন ভাই, ভালো করে বুঝেন, ভালো করে এই কথাটা শুনেন, এটা মনে রাখবেন আপনারা, দুনিয়াতে কোনো মানুষ তার নিজের ব্যক্তিগত আমল নামা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আপনি বলবেন, হুজুর তাহলে জান্নাতে কে প্রবেশ করবে? করবে। আপনি 60 বছরের জিন্দেগি পাইছেন, প্রতি বছর হজ করেন, মাসে 2টা উমরা করেন, যাকাত আদায় করে দেন, মাশাআল্লাহ নামাজ কালাম ইসলামের সব নীতি মানেন, কোনো বেঘাত নাই, বরং আল্লাহ যেটা বলেছে তার থেকে বেশি আপনি মানেন, এরপরও আপনি আপনার আমল নামা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না, যদি আল্লাহ আপনার প্রতি দয়া না করে। কেন? কারণ যে পরিমাণ আল্লাহর নেয়ামত আমরা ভোগ করি, এর হাজার পার্সেন্টের 0% আমল আমরা করি না। ভাই যারা অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আমার আজ থেকে 2 বছর আগে অনেক বড় একটা অপারেশন হয়েছিল, আমি জানি সুস্থতা কত বড় নেয়ামত। আমার মনে আছে, আল্লাহু আকবার, আমার মা ছিল, কিভাবে বলি আপনাদেরকে, যখন আমাকে অপারেশন করে আনা হলো, আনার পরে দেখবেন যাদের সিজার হয়, আমার মা বোনেরা তারাও হয়তো জানেন যে সিজারের প্রথম বা কয়েক ঘন্টা যেন পানি খাওয়া নিষেধ না, তখন পানি খাওয়ার জন্য আইরে ভাই, একটা ফোঁটা যদি খালি পানি এখানে পড়তো, জীবনটা আমার আর কিচ্ছু চাই না আমি। আমার যখন অপারেশন হওয়ার পর আমাকে ওই অপারেটিভ রুমে আনা হলো, আনার পরে নার্সগুলো আমাকে পাহারা দিচ্ছে, আমার এক ফোঁটা পানি খাওয়ার জন্য আমার কি বলবো, আমার শুকাই, আমার জীবন শেষ, আমি কান্না করতেছি, আমার আব্বা আম্মা কেউ নাই, সবাই কেবিনে, আমাকে এখানে আইসিইউর মধ্যে রাখছে, আমি বলছি আমাকে এক ফোঁটা পানি দেওয়া যাবে? এইরকম একটা বোতলের ঠিক এভাবে নিল, এভাবে নিয়ে আমাকে এইভাবে ওই মহিলা নার্সটা আমাকে একটু পানি দিল, আমার কিচ্ছু মনে হলো না, পানি খাইলাম না, কি খাইলাম। যারা অক্সিজেন এর রুগী বা যারা জানেন বাংলাদেশে 1 ঘন্টার অক্সিজেনের বিল কত জানেন ভাই? জানেন বাংলাদেশে 1 ঘন্টার আইসিইউর বিল কত জানেন? কিভাবে জানবেন? আপনার তো মাথার মধ্যে এগুলো আনেন না, আমি তো সুস্থ আছি, আরে যখন অসুস্থ হবো তখন দেখা যাবে, এই চিন্তা আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। আপনি কেমনে আল্লাহর নিয়ামত আদায় করবেন? কেমনে আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন? আপনার মাথার মধ্যেই তো এগুলো আসে না।
যে অসুস্থ হয়েছে সে জানে, যার বাপ 2 দিন আইসিইউ থেকে মারা গেছে সে জানে, যার মা 15 দিন আইসিইউতে থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে জানে এটা কি মূল্য। এই যে নিচ্ছি আপনি নিচ্ছেন, কিছু মনে হচ্ছে না, আরে এটা তো আল্লাহর দায়িত্ব, আমার কি, আল্লাহ বানাইছে কি আমারে, আল্লাহ বানাইছে, আল্লাহ জীবিত, এটা আমার আপনার পেরেশমা, এটা আমার চিন্তা আমাদের যে আল্লাহ দুনিয়া বানাইছে, আল্লাহ শ্বাস দিবে না তো ওই আরেকজন দিবে নাকি, এটা আমাদের চিন্তা না ভাই, না, আপনি বুঝেন নাই এখনো, আপনি জীবনের মানে বুঝেন নাই ভাই, জীবনের মানে আপনি বুঝেন নাই। আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ নিয়ামতের মধ্যে আপনি আল্লাহর আছেন, আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোন, তুই যতই আমল করো, তুই কি আমল করবি রে, 5 ওয়াক্ত নামাজ পড়বি, এই তো, দাঁড়িয়ে রাখবি, এই তো, পিতামাতার খেদমত করবি, এই তো, যাকাত আদায় করবি, এই তো, সামর্থ্য থাকলে হজ করবি, এই তো, সামর্থ্য থাকলে উমরা করবি, এই তো, গরিবদেরকে সাহায্য করবি, এই তো, এই করবি, এই তো, যতই আপনি আমল করেন, আল্লাহর নিয়ামত যে পরিমাণ আপনি ভোগ করতেছি, এর 0% আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত আমরা করতে পারি না ভাই। এজন্য আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো না। এখন আপনার মনে করেন, হুজুর আপনি যেমনে বলতেছেন তার মানে তো মনে হয় আমরা সবাই জাহান্নামী। না, হতাশ হবেন না। যেমন আল্লাহ এরকম কঠিন কঠিন আয়াতগুলো বলছে, তেমনি আল্লাহ আমাদেরকে আশার বাণীও শুনাইছে। বলেন সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله। দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তুমি যতই গুনাহ করো না কেন, পুরা দুনিয়ার সমপরিমাণ তুমি গুনাহ করেছ। তোমার বয়স 50 বছর, কত হাজার মেয়ের সাথে তুমি জিনা করেছো তুমি নিজেও জানো না। তোমার বয়স 60 বছর, এখনো সিগারেটটা খাওয়া বাদ দিতে পারো না। তোমার বয়স 30 বছর, এখনো মুখে দাড়িটা রাখতে পারো না। তুমি তোমার পুরা জীবনটাই যদি গুনাহ করে কামিয়ে দাও, মৃত্যুর 1 সেকেন্ড আগেও তুমি যদি একবার তাওবা করে আমার পথে ফেরত আসতে পারো, তোমার পুরা 60 বছরের জিন্দেগির গুনাহ একজন মাফ করতে পারে। চিল্লায় বলেন তিনি কে? সেই আল্লাহ কি এখনো আছে ভাই? নাকি ওই আল্লাহ ওই সময় ছিল, এখন আল্লাহ 1450 বছর আগে আল্লাহ হাদিস কোরআন বলে গিয়েছে, আর এখন তো আল্লাহর বয়স হয়ে গেছে, আল্লাহর এখন শরীর চলে না। নাউজুবিল্লাহ বলবেন না? সে আল্লাহ এখনো আছে। যতই আপনি গুনাহ করেন, পুরা দুনিয়া সমপরিমাণ গুনাহ যদি আপনি করে ফেলেন, এর থেকে ডাবল সমপরিমাণ দুনিয়া আল্লাহ মাফ নিয়ে আপনার জন্য বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি। পঞ্চগড় থানার নাম জানি কি, যাই হোক খেয়াল নাই, ওখান থেকে উনি জামাত ইসলাম মনোনয়ন প্রত্যাশী এবং উনি ইনশাআল্লাহ এমপি হবেন, কোনো সন্দেহ নেই। উনি অনেক ঢাকা মহানগরীর বড় নেতা। উনি আমাকে বলতেছে, বাবা তুমি করে বলতেছে, তুমি এত সুন্দর আলোচনা করো, মাশাআল্লাহ, এত সাবলীল ভাষায়, একবারে জীবন তো জীবন, কেউ তো কখনো, আমি তো অনেক মাহফিলে কখনো বলে নাই, তুমি তো মাশাআল্লাহ। তোমার বাসা কোথায়? আমার বাসা ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও দেয় না? থাকো, আমি ঢাকার মিরপুর থাকি। মাশাআল্লাহ, তোমার নাম্বারটা আমাকে দাও। উনি আমার নাম্বার নিচ্ছে, ওনার কার্ড আমাকে দিচ্ছে, আমার কার্ড আমার এখন মানিব্যাগে হয়তো ওনার কার্ডটা আছে, ওনাকে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আমার সাথে। তো যেটা বলছিলাম ভাই, কি যেন বলছিলাম, ভুলে গেলাম। ওই যে ওইটা ভাই, মানুষের ক্ষতি করা যাবে না। যদি কেউ আপনার 10% ক্ষতি করে, আপনি মনে করবেন আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, এই যে তোমার এই বান্দাটা, আমি জানি সে না জেনে করে না জেনে একটা ক্ষতি করে ফেলছে, তুমি একটু আমাকে, আমি তাকে মাফ করে দিলাম, এর ওসিলায় তুমি আমাকে মাফ করে দিও তো একটু। বলা যাবে না আল্লাহকে ভাই? বলে না, বলা যাবে না আল্লাহকে? আমরা কি সবাই গুনাহগার না? বলেন, আমরা কি সবাই ফেরেশতা? জি না, আমরা গুনাহগার মানুষ। তো দুনিয়াতে যদি কেউ আপনার ক্ষতি করে ফেলে, তাকে যদি আপনি মাফ করতে না পারেন, তাহলে এই যে আপনি আপনার জীবনে আপনি এত আল্লাহর গুনাহ করতেছেন, আল্লাহ আপনাকে কিভাবে মাফ করবে? কথা বুঝেন নাই মনে হয়। দুনিয়াতে কেউ আপনার ক্ষতি করে ফেলছে, জেনে করুক বা না জেনে করুক, তাতে আপনি মাফ করতে পারছেন না,
তো এত যে আপনি আপনার জীবনে নামাজ নাই, কালাম নাই, কোনো আমল আখলাক নাই, কিচ্ছু নাই, জীবনযাপন পারবই, বউ বাচ্চা নিয়ে আরামসে জীবন পার করতেছেন, আল্লাহ বিল্লাহ কিচ্ছু নাই, জীবন বাড়ি ঘাড়ি করা লাগবে, মেয়ে বিয়ে দেওয়া লাগবে, এই করে সেই করা লাগবে, ভালো জামাই দিতে হবে, এগুলো নিয়ে আপনার জীবন পার করে দিচ্ছেন। তো ওই আল্লাহর কাছে আপনি কিভাবে মাপ চাবেন? এজন্য আল্লাহর কাছে মাপ চাইতে হলে বান্দাকে মাফ করার মন মানসিকতা তৈরি করতে বলেন হবে, বলেন না কেন? আলোচনা বুঝেন না আপনারা? আল্লাহর কাছে যদি আপনি মাপ পেতে চান তাহলে দুনিয়াতে মানুষকে মাফ করার মতো মন মানুষ তৈরি করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, এখন থেকে আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, 4টা গুণের কথা এখানে আল্লাহ বলেছেন। এই 4টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি জান্নাতের মালিক হবে। বলেন সুবহানাল্লাহ। সেই 4টা গুণ আমরা জানার দরকার আছে না ভাই? আছে? তাহলে একটু গভীর মনোযোগ দেন। আলহামদুলিল্লাহ, আমাদের পেন্ডেল প্রায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন তো। আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমার আব্বাই, যে বোর আব্বাই, যে চাচা বসে আছেন, আমার নানা, দাদা, খালু, সবাই তো আমাকে আপনারা চিনেন। আপনাদের চোখের সামনে আমি বড় হয়েছি। আমার খুব আনন্দ লাগে যখন দেখি আমি এখানে বসে আলোচনা করছি, আমার নানা যে আমাকে দোকানে চা খাওয়াইতো, ওই নানা বসে আমরা আলোচনা শুনছি, আমার কলিজাটা ফুটে, অনেক ভালো লাগে ভাই, অনেক ভালো লাগে, বিশ্বাস করেন অনেক ভালো লাগে। যখন দেখি আমার মা আমাকে দেখতেছে, আমার খালারা বসে আছে, আমার নানারা বসে আছে, আমার আলোচনা শুনতেছে, আমার কলিজাটা এমন আনন্দ লাগে আমার ভাই। আমি তো পুরো বাংলাদেশে আলোচনা করি, মজা পাই না, এখানে যা মজা পাই। এই কি মানুষ, কত মানুষ আলোচনা করছে, মানুষ গুণী শেষ করে বললাম। আমার কোনো যোগ্যতা নেই, আল্লাহ আমাকে মহব্বত করে চেয়ারে বসাইছে, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, না এলমি যোগ্যতা আছে, না আমলি যোগ্যতা আছে, না অন্য কোনো যোগ্যতা আছে, কোনো যোগ্যতাই আমার। আমি নিজেই বলি, অনেকে আমাকে, আমি বলি বেটা তুই বলবি কে, তুমি আমাকে কেন বলবা তোমার যোগ্যতা নাই, তোমার এই নাই, তুমি এই চেয়ারে। আমি নিজেই বলি আমার কোনো যোগ্যতা নাই, তুমি বলার আগে আমি নিজেই বলি আমার কোনো যোগ্যতা নাই। দাওয়াত দিবা আমাকে, দাও, নাহলে বাদ দাও। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি, আমার ডাকে সারা দিয়ে আপনারা পুরো প্যান্ডেল ভরে গেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি সর্বোচ্চ আর 20 থেকে 25 মিনিট কথা বলবো, এরপর আমাদের যেহেতু রাত বেশি লম্বা করা যাবে না, আগামীকাল আমাদের মাহফিল আছে সাইফুদ্দিন বেলাল মাদানী, আলহামদুলিল্লাহ উনি অনেক বড় একজন আলেম, আমাদের গ্রামের কি বলে যে আমাদের গর্বর বিষয় যে এত বড় একজন আলেম, আমাদের গ্রামের সন্তান, উনি কালকে আসবে, আলোচনা করবে। এই জন্য আজকে এত রাত করার দরকার নেই, আমি 9:30 ছেড়ে দেবো, 9:30 থেকে 11:30, 2 ঘন্টা আমাদের প্রধান বক্তা ইনশাল্লাহ আলোচনা করবো। উনি আমার থেকে আরো তুফার আলোচনা করবেন, আমার আলোচনা কি মজা পাচ্ছে, উনি আরো মজা পাবেন ইনশাআল্লাহ। যাই হোক ভাইরা, তারপরও এখনো যারা ঘোরাফেরা করছেন, এরপরও দেখবেন এত কিছু বলার পরও কিছু মানুষ প্যান্ডেলে আসবে না। ওর মন নাই, ওর মনে শয়তান মুইতে দিছে, কথা কয় না, ওর এই জায়গাটাতে শয়তান মুইতে দিছে, ওর এটা নাই, কলপটা মরিচিকা ধরে কায়দাচ্ছিলেন, কাচ্ছি পাট কাটে, আমার কৃষক ভাইরা ধান কাটে, ওই কাজ যদি অনেকদিন কিছু ব্যবহার না করেন, টাটির মধ্যে গুঞ্জায় রাখেন, 3 মাস পরে যদি বাইর করেন কিছু কাটবে ভাই, ধার দেওয়া লাগবে না? এতবার বলার পরেও আমার যে ভাইরা, যেটা আমার এলাকা, যে ভাইরা, নানারা, দাদারা, খালুরা, মামিরা, নানিরা, দাদিরা আসতেছেন না, আপনাদের ওই কায়দা যেমন 3 মাস ব্যবহার না করলে মোচুনা ধরে যায়, কাটে না, ধার দেওয়া লাগে, আপনাদের এটা পৌঁছে গেছে ভাই, শয়তান মুইতে দিছে। এটাকে নতুন করে আল্লাহর ভয় জাগ্রত না হলে আপনাদের কোরআনের মাহফিল আসার তৌফিকই হবে না। বানায় বলছি ভাই, এটাই সত্য। তাহলে এতবার বলার পর কেন আপনি আসবেন না? এ নাকি নাচ গান হচ্ছে নাকি, নায়ক নায়িকা নাচ করতেছে নাকি? কোরআনের আলোচনাই তো হচ্ছে। তারপরও যদি আপনি না আসেন, তাহলে মানতে হবে আপনার এই জায়গাটা আল্লাহর ভয় না, আপনার হিংসাই, বিদ্বেষে, মিথ্যাবাদী, বেঈমান, মুনাফিকে পচে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার যে কথা বলছিলাম, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তুমি যদি আসমান এবং জমিন সপরিমাণ জান্নাতের মালিক হতে চাও, আমি রবের পছন্দনীয় বান্দা হতে চাও, আমি যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসি ওই সমস্ত বান্দাদের তালিকায় তোমার নামটা যদি উঠাতে চাও, তোমার 1 নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা কিনা আল্লাহর পছন্দনীয় বান্দা হবে, তাদের 1 নাম্বার গুণ হবে তারা প্রকাশ্যেও দান করবে, গোপনেও দান করবে। অনেকে আপনারা বলবেন, হুজুর মানুষ তো গোপনে দান করে, প্রকাশ্যে আবার কেমনে করে? না ভাই না, আল্লাহ যেমন আপনাকে গোপনে দান করার উৎসাহ দিয়েছেন,
প্রকাশ্যেও দান করার জন্য উৎসাহ দিয়েছেন। একটা উদাহরণ দেন, গভীর মনোযোগ দেন ভাইয়েরা আমার, আলোচনা শেষ পর্যায়ে আমি চলে আসছি। একটা মানুষ অনেক টাকার মালিক, অনেক সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, এতিমখানায় দান করবে, গরিব মিসকিনদেরকে দান করবে, এরকম মন তাকে আল্লাহ দেয় নাই, কিন্তু অনেক সম্পদের মালিক, চাইলে দান করতে পারে। আর একটা মানুষ আমাদের এলাকায় বাড়ি, ভ্যান চালায়, দিনে 300 টাকা ইনকাম, তারপরও যখন তাকে আল্লাহর নবীর কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, যখন তার সামনে একটা ভিক্ষুক এসে দাঁড়ায়, দিনে 300 টাকা ইনকাম হওয়ার পরেও ওখান থেকে 5 টাকা 10 টাকা দেওয়ার চেষ্টা করে, এরকম লোক বোধহয় আপনাদের এলাকায় নাই ভাই? অবশ্যই আছে। যখন ওই গরিব মানুষটা 300 টাকা ইনকাম করে, ওই যখন 10 টাকা দান করবে, তখন এই কোটিপতি মানুষটা যার অনেক টাকা কিন্তু দান করতে মন চাই না, শয়তান গোতা মারে, দান করবি কে বেটা, তুই তো মিরপুরে এখন ফ্ল্যাট, তো ধানমন্ডিতে ফ্ল্যাট কিনতে হবে, আলাবাক্সের মাঠে 10 বিঘা তোর জমি, কেমনে 12 বিঘা করা লাগবে, এই চিন্তা কর, দান পরেও করতে পারবি। এই মাঠে 3 বিঘা জমি, বেটা 4 বিঘা কেমনে করবে, এই চিন্তা কর। ঢাকা শহর মিরপুরে এখন ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটটা ধানমন্ডিতে নেওয়ার চেষ্টা কর, ধানমন্ডি থাকলে গুলশানে নেওয়ার চেষ্টা কর, গুলশানে থাকলে বিদেশে দুবাই নেওয়ার চেষ্টা কর, দান খায়রাত পরে। এরকম শয়তান মনে আমাদেরকে বলে না, বলে আমাকেও বলে, আপনাকেও বলে। মানুষ আমিও, লোভ আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। আমি হুজুর এটা পরের বিষয়, আমি আগে মানুষ, এটাই আমার সব থেকে বড় পরিচয়। কথা কয় না, ঠিক কিনা ভাইয়েরা আমার? গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তুমি যখন প্রকাশ্যে দান করবা, তোমার দানের দেখা দেখি আরেকজন মানুষ তোমার দানের প্রতি আগ্রহ দেখে ও দান করবে। এজন্য আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার 1 নাম্বার গুণ হবে রে, তুমি প্রকাশ্যে এবং গোপনে দান করবে। যেমন তুমি গোপনে দান করবে, তেমন তুমি প্রকাশ্যে দান করবে। শুধু এতটুকু বললেই হবে না। বলবেন হুজুর আল্লাহ বলছে দান করতে, ঠিক আছে দান করব। আলহামদুলিল্লাহ আমাদের মহিলা প্যান্ডেল নাকি ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা একটু চাপা চাপা বসেন, যেহেতু আমাদের ওদিকে ধান খেত জায়গার বাড়ানোর কোনো সুযোগও নাই। আপনারা একটু আগায় আগা বসেন। আমার মা বোনেরা যারা শুনছেন, আপনারা মেহরবানি করে একটু আগায় আগা বসেন, অন্য মা বোনদেরকে একটু সুযোগ করে দেন বসার। আর আমাদের পুরুষ ভাইরা এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে আপনারা চলে আসেন, আমাদের প্যান্ডেল আলহামদুলিল্লাহ ভরে গেছে। মা বোনদেরকে বলছি, আপনারা একটু মেহরবানি করে আগায় আগায় বসেন, অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। যে কথা বলছিলাম ভাই, আপনি আপনার মন মতো দান করলেই হবে না। আপনি এখন বলবেন, কেন হুজুর আপনি তো বললেন আল্লাহ দান করতে বলছে, ঠিক আছে আমি দান করব। না ভাই না, ভোটের সময় আপনারা পিছনে ঘুরে 10 টাকা চায়ের জন্য আপনার স্লোগান দেয়, যা আপনার জাকাত আসে সব আপনি আপনার তাকেই দান করে দেবেন না, ইসলাম বলে না। বাড়িতে যখন আপনি ভুট্টা দান, আপনি 10 বিঘা ভুট্টা লাগাইছেন, ভুট্টা যখন আপনি আপনার গলিতে মারেন, গ্রামের মিসকিনটা গিয়ে পাচ্ছাগুলো তুলে দেয়, আপনার ডাঁঠাগুলো তুলে দেয়, তাই আপনি সব জাকাত তাকেই দিয়ে দিবেন না ভাই না। বাড়িতে যখন আপনার অনেকগুলো কাজ জমে যায়, তখন গ্রামের একটা গরিব মহিলাকে আপনি ডেকে আনেন, ডেকে আনার পরে তাকে দিয়ে আপনি কাপড়গুলো ধুয়ে নেন, এজন্য তাকে আপনি সব দান করে দিবেন, জাকাত দিয়ে দিবেন, 5 কেজি চাউল দিয়ে দিবেন না ভাই না। এটা হচ্ছে আমার আপনার মন গড়া দানের খেত। কিন্তু আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি যেমন তোমাকে বললাম তোমাকে দান করতে হবে, তুমি কোন জায়গায় দান করবে এটাও আল্লাহ বলেছে কি বলে নাই? বলেছে। গভীর মনোযোগ দেন। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এতটুকু আয়াতের তাফসীর সূরা বাকারায় গিয়ে আল্লাহ বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে না, গভীর মনোযোগ দেন। ভাইয়েরা আমার, কানগুলো কথার দিকে রাখেন। মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ আমি যেমন তোমাকে দান করার হুকুম দিলাম, তুমি কোন জায়গায় দান করবে, তোমার দানটা তুমি কোন জায়গায় ব্যয় করবে সেটাও আমি বলে দিলাম। আল্লাহ বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমার ইনকামের দানের প্রথম হকদার হচ্ছে তোমার পিতা মাতা। জোরে বলেন কে? আল্লাহ এখানে তাসনিয়া শব্দ ব্যবহার করেছেন। যারা আপনারা আরবি ব্যাকরণ বুঝেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা বুঝবেন।
আল্লাহ বলছেন ফালিল ওয়ালিদাইন, দুনিয়ার মানুষ, তোমার বাপ তোমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, এমন একটা সময় গিয়েছে আজ থেকে 30 বছর আগে, এখন হয়তো তুমি ব্যবসা বাণিজ্য করে এস্টাবলিশ হয়ে গেছো, মাঠে বিঘারকে বিঘা জমি কিনছো, বাড়িটাও হয়তো অনেক সুন্দর করে করছো, বাচ্চাদের মেয়েদেরকে ছেলেদেরকে হয়তো ভালো জায়গায় পড়াশোনা করাচ্ছ, কিন্তু এমন একটা সময় ছিল তোমার বাপও তোমাকে এভাবে অনেক কষ্ট করে মাঠে খেটে পড়াশোনা করাইছিল, ওই পড়াশোনা করার বদলে তো আজকে তুমি অনেক এস্টাবলিশ হয়ে গেছো, অনেক বড় চাকরি পেয়ে গেছো, অনেক বড় ব্যবসায়ী তুমি হয়ে গেছো, কিন্তু আমি রব বললাম শোনো, এই যে তুমি চাকরি করার পরে মাসে 20,000 টাকা বেতন পাইলা, আমি রব বললাম তোমার এই 20,000 টাকার প্রথম হকদার হচ্ছে তোমার পিতা মাতা। জোরে বলেন পিতা মাতা। তুমি ব্যবসা করো, এই ব্যবসায়ী মাসে ধানের ব্যবসা করো, ভুট্টার ব্যবসা করো, এই ব্যবসা করো, গমের ব্যবসা করো, এই মাসে তুমি হিসাব করে দেখলা তোমার 1 লক্ষ টাকা লাভ হয়েছে, আমি রব বলতেছি রে মুসাদ্দেক, তোর এই 1 লক্ষ টাকার প্রথম হকদার হচ্ছে তোর পিতা মাতা। আমার কথা না কার কথা ভাই? কিন্তু দেখবেন আল্লাহ যেখানে বললেন তোমার ইনকামের প্রথম হকদার হচ্ছে তোমার পিতামাতা, সেখানে আমরা পিতামাতাকে সব থেকে লাস্টের হকদার বানাই। কথা বলেন, আরো জোরে বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, পিতামাতা কি একটা জিনিস আপনি বুঝবেন না। আপনার পিতামাতা যদি কাফের হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, এরপরও তাদের সাথে আপনার খারাপ ব্যবহার করা কোনো যোগ্যতা আল্লাহ আপনাকে পারমিশন দেয় নাই। আপনার পিতামাতা তো কাফের হওয়া দূরের কথা, মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরও আপনি বউয়ের কথাই, বাচ্চাদের কথাই, বুড়া বুড়িকে না দেখে আপনি আপনার বউকে না শান্তি বসবাস করতেছেন। একটা বার কি আপনি ভাবেন না চোখটা বন্ধ হয়ে কবরে গেলে কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই যে আপনার রাক্ষসী বউ, যে বউ সংসারে এসে আপনার সংসারটাকে নষ্ট করে দিল, পুরা সংসারটাকে আপনার নষ্ট করে দিল, আপনার পিতামাতাকে আপনার থেকে দূরে করে দিল। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমরা যারা ছেলেরা আছি, আমরা চাইলেও পিতামাতাকে দূরে করতে পারি না। আমাদেরও মন চাই আমি আমার মাটাকে নিয়ে থাকি। আর এই তো আমার মা আজ থেকে 30 বছর আগে, এখন তো ডায়াপারের যুগ, এখন যদি আপনার সন্তানকে নিয়ে আপনি কোথাও মেহমান যান, একটা ডায়াপার পরাই দিলেন, ওখানে আপনার বাচ্চা 3 বার প্রস্রাব করলো, সমস্যা নাই, 3 বার পায়খানা করলো, কোনো সমস্যা নাই। একটু ভাবেন ভাই, আজ থেকে 50 বছর আগে কোনো ডায়াপার ছিল? জোরে বললেন। আপনি, আপনাকে বলছি, যারা দাড়ি পাকা মুরব্বী এখানে বসে আছেন তাদেরকে বলছি, যারা চাচারা বসে আছেন তাদেরকে বলছি, আপনার মা যখন আপনাকে ছোটবেলায় মানুষ করে তখন কোনো ডায়াপার ছিল না। শীতের দিনে ল্যাবের তল থেকে উঠতে মন চাই না, হঠাৎ করে আপনি প্রস্রাব করে দিয়েছেন, বিছানাটা ভিজে গিয়েছে, আপনার মায়ের আঁচলটা ভিজে গিয়েছে, ওই সময় আপনার মা আপনাকে ওটা চেঞ্জ করে দিয়েছে। আজকে তো আধুনিক যুগ, আমাদের বাচ্চারা ডায়াপার ব্যবহার করে, 3 দিন ডায়াপার না খুললে কোনো সমস্যা নাই, উদাহরণ দিচ্ছি। কিন্তু আমার আপনার সময় আমার বাপ মা আমাকে যখন মানুষ করে তখন কোনো ডায়াপার ছিল না, ক্যাথার মধ্যে দিয়ে মানুষ করছে, একবার ওয়াশরুম করছি, অপরিষ্কার করে আবার নতুন ক্যাথা দিছে। আজকে এসে আপনি এস্টাবলিশ হয়ে গেলেন, আজকে আপনি ইনকাম করার যোগ্যতা অর্জন করতে পারলেন। কেমনে পারেন ভাই, কেমনে পারেন আপনার এই দুঃখিনী পিতা মাতাকে ভুলে বউয়ের কথাই আলাদাভাবে সংসার করতে? কল্পনা করতে পারবেন না ভাই, পিতা মাতা আমার আপনার জন্য কি জিনিস। অনেক উদাহরণ দেওয়া যায়, একটা উদাহরণ, এটা কোনো সুর না, আমি আপনাকে বলি একটু ভাই, আমার কথাটা ভাই মনে করে শুনেন। হ্যাঁ, আল্লাহ বলছেন, কি বলছেন? এই মুসাদ্দেক, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আমাকে তো উদাহরণ দিই, মনে কর আল্লাহ আমাকে বলছে, এই মুসাদ্দেক, জি আল্লাহ, আমি তোর আল্লাহ বলছি, তোর নাম মুসাদ্দেক না? জি। তুই আমার বান্দা না? জি। আমি রব বললাম, তোর ওপর তোর বাপ মুফিজ এবং তোর মা হাসিনা যদি সন্তুষ্ট থাকে, আমি রব তোর প্রতি সন্তুষ্ট। আর কোনো কথা আছে? এই মুসাদ্দেক, আর একটা কথা শোন। কি কথা? আল্লাহ, আমি তোর রব বলছি, তোর ওপর তোর বাপ মফিজ এবং মা হাসিনা যদি অসন্তুষ্ট থাকে, আমি রবও তোর প্রতি অসন্তুষ্ট। যা, কে বলছে ভাই? আমি আমাকে তো উদাহরণ, আপনি আপনারটা ভাবেন, আপনি আপনার আব্বা আম্মার নাম নিয়ে আপনি ভাবেন। আল্লাহ বলছে এটা। দুনিয়ার মানুষ,
তোমার পিতামাতা তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার পিতামাতা তোমার কোনো ব্যবহারে যদি কষ্ট পেয়ে যায়, আমি রব বলতেছি আমিও তোর প্রতি কষ্ট পাই, আমিও তোর প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। তোর পিতামাতা তোর প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, আমি রব বলছি আমিও তোর প্রতি সন্তুষ্ট হয়ে যাই। এর থেকে আপনি কি চান? আপনি এই কথার মিনিংটা বুঝতেছেন ভাই? আমি বাংলায় তো বলতেছি, বুঝেন না কেন? আপনি কিভাবে আপনি মাকে আলাদা করতে পারেন? কেমনে সম্ভব? এটা আমার বুঝেই আসে না, আমি কল্পনাতেই আনতে পারি না। এই ঘরে সুন্দরী বউ আসে, ফালতু এগুলো সব এগুলো ধ্বংস করছে আপনার সংসারকে। আপনার নারী জাতি আমার ধ্বংসের জাতি, আমার মা এর মধ্যে সীমাবদ্ধ, আমার বোনের মধ্যে সীমাবদ্ধ। আপনাকে ধ্বংস করে দিবে আপনার বউ যদি আপনি ঠিক মতো লাইন কাট করতে না পারেন, দেখে শুনে যদি আপনি বিয়ে করতে না পারেন, আপনি যদি প্রথমে সিদ্ধান্ত ভুল নিয়ে নেন। আপনি কিসের বউ? মেয়ে একটা বউ গেলে হাজারটা বউ আসবে, বাদদানিগুলো। হ্যাঁ, বইয়ের হক আছে, এটা বইয়ের জায়গায়, সেটা ওর জায়গায়। মা বাবা হচ্ছে বেশি না, মা বাবা হচ্ছে বেশি না ভাই, মা বাবা হচ্ছে বেশি না। আপনি বুঝেন না বুঝেন, এটাই সত্য ভাই। ওটা আমি কথাটা আজকে আলোচনা সব ভুলে যান, এতটুকু আমার কথা নিয়ে যান যে মুসাদ্দেক ও আমার ছেলের মতো, ও আজকে বলে গিয়েছে আল্লাহ নাকি বলছে যে আমার পিতামাতা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ নাকি আমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ, আমি আজকে আব্বাকে জিজ্ঞেস করবো, আব্বা ও আব্বা, তুমি সত্য কথা বলো তো, তুমি কি আমার প্রতি সন্তুষ্ট আছো? আব্বা বলো না আব্বা, আমি তোমার বৌমার কথা অনেক সময় অনেক কিছু বলি, আব্বা বলো না, সত্য কথা বলো আব্বা, তোমার পায়ে ধরে বলি আব্বা বলো না। মুসাদ্দেক বিল্লাহ আজকে বলে গেল আল্লাহ নাকি বলছে যে তুমি যদি আমার প্রতি রাগ করে থাকো, আল্লাহ নাকি আমার উপর রাগ করবে। আল্লাহ, আব্বা বলো না আব্বা। বলতে পারবেন ভাই? ভাই বলতে পারবেন? বলতে পারবেন না? একটু বলেন ভাই, একটু বলেন আপনার আব্বাকে। আজকে রাতে মাহফিল থেকে বাসায় গিয়ে পাটা ধরবে, আব্বা আমি আজকে ওয়াজে শুনে আসলাম আল্লাহ নাকি বলছে তুমি যদি আমার উপর রাগ করে থাকো, আমার কোনো ব্যবহারে কষ্ট পাও, আল্লাহ নাকি আমার ওপর রাগ করবে। আল্লাহ, আল্লাহ যদি আমার ওপর রাগ করে, আমার বাঁচার তো কোনো উপায় নাই আব্বা। ও আব্বা, তুমি রাগ করলে তুমি আমাকে মাফ করে দিতেও পারো আব্বা, আল্লাহ তো আমাকে মাফ করবে না আব্বা। বলতে পারবেন ভাই? বলতে পারবেন না? না করলে আপনার কপাল পুরো, আমার কি? আমার বলা কাজ আমি বললাম, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমি শুধু বলার আপনাদেরকে বললাম, এটাই সত্য ভাই। পিতামাতার উপরে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনি একবার কি বলবো আপনাকে, আপনি নিজেও একদিন পিতামাতা হবেন, তখন বুঝবেন। এখন কত কষ্ট করে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাচ্ছেন, আহারে কত আশা সন্তানকে নিয়ে। বাবা তুই একদিন এই হবি, আমার এই কষ্ট, একদিন তুই হাসি ফুটাবি। মা তুই পড়াশোনা কর, তুই বড় চাকরি করবি, তুই আমার মুখে হাসি ফুটাবি। লজ্জা লাগে না আপনার? আপনাকেও তো আপনার পিতামাতা এভাবে পড়াশোনা করেছে। আজ থেকে আপনার বয়স যখন 50 হয়, তাহলে 30 বছর আগে আপনি কি করতেছেন? লিখে রাখেন, শুধু আল্লাহর মায়ের না, প্রকৃতির একটা মায়ের আছে। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর মায়ের তো পরে ওটা বাধ্য পাবেনই আপনি, দুনিয়ার প্রাকৃতিক একটা মায়ের আছে। আপনি যেরকমটা করবেন, আপনি এখন বয়স আপনার 50, আপনি বইয়ের কথায় পিতামাতাকে আলাদা করে দিচ্ছেন, আর আপনি আপনার সন্তান থেকে বৃদ্ধকালে ওটা আশা করেন? এত সোজা? সোজা না। যদি সোজা তাহলে আল্লাহ কোরআন মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা, তাহলে আল্লাহ কোরআন মিথ্যা কখনোই হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। যেটা সত্য এইটাই ভাইরা আমার। আমি একটাই টপিক আপনাদেরকে এতক্ষণ থেকে বোঝাচ্ছি, এতক্ষণ আমার কথা বলার ধরনটা এরকম, মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি বিষয়টা যে পিতামাতা কি সেন্সিটিভ একটা জিনিস। আমি তো ভয় পাই, আমার আব্বাকে তো সবাই চিনেন। আজ থেকে যখন আরো মনে করেন যে প্রথম যখন আমি ঢাকায় পড়াশোনা করতে যাই, আমার আব্বা কত কষ্ট করে না আমাকে টাকা দিচ্ছে, কত কষ্ট করে না মানুষ করছে। এখন হয়তো অনেক কিছু হয়ে গেছি। আচ্ছা বক্তা আছে, তাকবীর দেন, একটু দেন, সমস্যা। যে কথা বলছিলাম প্রিয় ভাইয়ের আমার, আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক ভাই, আপনারা বসেন, একটু বসেন, সেজসী ভাইয়েরা বসিয়ে দেন। হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব, খুব ভালো মনের মানুষ, খুব ভালো আলোচক, ভাইজান চলে আসছেন। উনাকে এখানে বসিয়ে কথা বলা আমার বেয়াদবি হবে। উনি আমার বড় ভাই, কিন্তু ওস্তাদ সমতুল্য মানুষ। ওনার সাথে আমার অনেক আগ থেকে আন্ডারস্ট্যান্ডিং, অনেক আগ থেকে। আমি যখন বক্তাই না তখন উনি ওনার ইস্টাবলিশ বক্তা, আমি যখন ছাত্র তখন উনি ইস্টাবলিশ বক্তা। তো ভাইকে বসিয়ে রেখে আমার কথা বলা বেয়াদবি হবে।
তারপর আমি যে কথাগুলো বলছিলাম এগুলো বলে আমি শেষ করব যেটা বলছিলাম ভাই। তা আমি যখন প্রথম ঢাকাতে পড়াশোনা করতে গেলাম, আজ থেকে 9-10 বছর আগে, আমার আব্বা তখন আমাকে যে বেতন দিত তখন 3,000 টাকা বেতন দিত। তো আজ থেকে 10 বছর আগে 3,000 টাকা মানে এখনকার 10,000 টাকা বা 8,000 টাকা। তা আমি মনে মনে ভাবি, আল্লাহ, আমার আব্বা এত কষ্ট করে যে আমাকে মানুষ করলো, আমার আব্বা এত কষ্ট করে আমাকে টাকা দিয়ে পড়াশোনা করালো, মানুষের মতো মানুষ করলো, আমাকে দেখে অনেক পিতামাতা এখন আফসোস করে, আহারে আমার সন্তান যদি এরকম হতো। এটা সত্য কথা, আমাকে অনেকে বলে, হুজুর আপনার মা কতই না ভাগ্যবান। আমাকে অনেকেই বলে, অনেক, আমি তো পুরো বাংলাদেশে যাই ভাই, আমি কি বলবো আপনাকে। আমাকে বলে, হুজুর আপনার নাম কি, আপনার আম্মা বেঁচে আছেন, আব্বা বেঁচে আছে, আপনার আব্বা কতই না ভাগ্যবান, আপনার কতই না মানুষ করছে। আমি জানি আমি গুনাহগার, কিন্তু মানুষ আমাকে বলে, সেটাই আপনাদেরকে বলতেছি। আমি আমার বাবার প্রতি অনেক কৃতজ্ঞ, আমি আমার মায়ের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা কত কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে, কত কষ্ট করে আমাকে খরচ চালাইছে, আজকে আল্লাহ আমাকে অবস্থানে আনছে। আমার এই প্রায় 1.5 ঘন্টা আলোচনা করলাম, আমি 8টা 10-এ উঠছি, প্রায় 9টা 9:30 বাজে, 1.5 ঘন্টা কথা বলছে, কষ্ট হচ্ছে আমার সব আলোচনা যদি আপনারা ভুলে যান, যে হুজুর যা বলছে আজকে সব ভুলে গেছি, একটা মেসেজ বাড়িতে নিয়ে যাবেন ভাই। এই যে বসে আছেন ভাই, একটু কথাটা শুনেন, দাঁড়িয়ে আছেন ভাই তারাও শুনেন, যারা বসে আছেন চেয়ারে বসে আছেন সবাই একটু কানে এই কথাটা শুনেন, যে আজকের মাহফিলে মুসাদ্দেক বিল্লাহ 1.5 ঘন্টা আলোচনা করছে, সব আমরা ভুলে গিয়েছি, মনে থাকলে আলহামদুলিল্লাহ। তবে একটা কথা ভুলি নাই, সেটা কি, মুসাদ্দেক বিল্লাহ আজকে বলে গিয়েছে যে আমার পিতামাতা আমার প্রতি রাগ করে থাকলে আল্লাহ আমার প্রতি রাগ করে, আমার পিতামাতা আমার প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকে। তা আমি এখন আমার জীবনে কথাটাকে মূল্যায়ন করব, দেখি তো আমার কোনটা। একটুকে এটা বাসায় নিয়ে যান ভাই। আজকের আলোচনা সব ভুলে গেলেও যাদের আব্বা মা বেঁচে আছেন, অনেকের বাবা মা এখানে কিন্তু আছেন, বাসায় গিয়ে বলুন, আব্বা বলেন তো আপনি কি রাগ করে আছেন, কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন, আব্বা আমি আপনাকে মন থেকে অনেক ভালোবাসি, আপনার এই বৌমার কারণে বিভিন্ন কারণে হয়তো অনেক সময় খারাপ ব্যবহার করি, আসলে আমি অনেক ভালোবাসি। যাই হোক প্রিয় ভাইরা আমার, যে আলোচনাগুলো আমি করলাম, প্রথমে আল্লাহ পাক আমাকে, এরপরে আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা আপনারা কষ্ট পেয়েছেন ভাই? হ্যাঁ, আপনারা আমার আলোচনা থেকে যে আপনাদের কি মনে হলো যে মুসাদ্দেক বিল্লাহ যে তখন হা হা করে চিল্লালো, আমাদের কিছু উপকার হলো, এতটুকু কি মনে করতেছেন আপনারা? মনে করতেছেন? যদি মনে না করেন তাহলে তো আমি এত কষ্ট করে ঢাকায় সারা রাত ট্রেনে জার্নি করে সফর করেছি, আমার তো কষ্টটা বৃথা হয়ে যাবে। হ্যাঁ, আমার কথা হলো যে আলোচনা করলেই হবে না, মানুষকে কিছু মেসেজ দিতে হবে, যে ভাই এই যে আপনি আসলেন, কিছু মেসেজ নিয়ে যান, এটা আপনার জন্য ভালো উপকার, আপনার জবাব দেওয়া লাগবে। জি, ফিনিশিং গজল শুনবেন? আচ্ছা আচ্ছা, গজল বলতে হয় আগে, মানে আলোচনা করার পরে গলা ঠিক থাকে না। আমার গলা তো আমি বুঝতেছি, আপনারা তো বুঝতেছেন না। আপনারা এরকম একটা মাহফিলে বসে আছেন, আর আমি এরকম প্রতিদিন মাহফিল করি, আমি এরকম প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, তাহলে আমার গলার অবস্থা কি ভাই? আগামীকাল আমার মাহফিল না, পরশুদিন মাহফিল আছে আমার নোয়াখালী, আপনার নোয়াখালী কোম্পানিগঞ্জ থানা, এক ভাই দাওয়াত দিয়েছেন, সেখানে আমি চলে যাবো আগামীকাল, পরশুদিন যাবো আর কি। তো এরকম আমি প্রতিদিনই কথা বলি, আপনারা হয়তো আজকে, আমি প্রতিদিন কথা বলতেই আছি। এই গলা আল্লাহর দেওয়া নেয়ামত, এই গলা যদি আমার ভেঙে যায়, মানুষকে আমাকে দাওয়াত দিবে? আর আলোচনা যদি ভালোই না হয়, মানুষ আমাকে দাওয়াত দিবে? এই মঞ্চে আমি 3 বছর যাবত, আমার আলোচনা আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, এলাকার সন্তান পছন্দ করেন বলে তো দাওয়াত দিয়েছেন। দাওয়াত ছাড়া কি মঞ্চে বসছি আমি? হ্যাঁ, দাওয়াত দিয়েছেন বলেই আমি আসছি, তাতে আমি আসতাম না, ভালো লাগে বলেই তো আসছি। যাই হোক, যেহেতু আপনার গজলে আবদার করছেন, গজল আমি অবশ্যই শোনাবো। আপনারা বলেন কি গজল শুনতে চান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা যারা শুনতেছেন, আমাকে দেখতেছেন, আপনারাও অমূল্য সম্পদ, আপনারাও এমন কোনো ব্যবহার আপনাদের সন্তানদের সাথে কইরেন না যাতে করে আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়। অনেকে আপনারা বলবেন, হুজুর এতক্ষণ তো মায়ের পক্ষে কথা বলেন। হ্যাঁ ভাই, কথা বললাম, জি। কিন্তু অনেক সময় আমাদের মায়েরাও এরকম হয়, তারা বুঝে না বুঝে বিভিন্ন কারণে অনেক এমন কিছু করে ফেলে যেটা আমাদেরকে ব্যথাতে দেয় না ভাই। আমাদের মা বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদেরকেও যেন ভালো রাখে, সুস্থ রাখে, নিয়ামতে রাখে। আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছে, বিশেষ করে এই মাহফিলে যারা প্রতিষ্ঠাকাল করে গিয়েছেন, রাব্বুল মুফতি সাহেব সহকারে আলহাজ, ওই যে আমাকে অনেক আদর করতো আমজাদ সাহেব, আহারি আমার এখন মুখটা, মানে উনার মুখটা আমার চোখে ভাসে। আমজাদ সাহেব চিনেন না আপনারা? উনি আমাকে অনেক আদর করতো। এরপরে যে আফতাব মরল সাহেব, খলিল মেম্বার সাহেব মারা গিয়েছেন, যারা এই প্রতিষ্ঠানে আগে তারা ছিলেন, তারা মারা গিয়েছেন।
তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের যেন এই 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 মার্কাজের সাথে তাদের লাইন ছিল, আল্লাহ যেন এই বাচ্চাদের যারা কোরআন শরীফ পড়ে ছোট ছোট বাচ্চা এদের ওসিলাও যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা এখন বর্তমান ম্যানেজিং কমিটিতে আছে, যারা এই জান্নাতের বাগানটাকে পরিচালনা করতেছে, এত সোজা না একটা মাদ্রাসা পরিচালনা করা, যারা পরিচালনা করতেছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন এই বর্তমান কমিটির বিন্দুর হায়াতের মধ্যে বারাকা দান করেন, তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে। বর্তমান যিনি সভাপতি মাহতাব মরদ সাহেব থেকে শুরু করে সেক্রেটারি যারা কমিটিতে আছেন সবাইকেই যেন আল্লাহ এই মাদ্রাসার সাথে ইখলাসের সহকারে কাজ করা তৌফিক দান করেন, সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, নিয়ামত রাখেন। আমি সর্বশেষ একটা কথা গজল বলে কয়েকটা কলি বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, গজলটা হচ্ছে, আমরা মদিনা যেতে চাই না ভাই? হ্যাঁ, আমাদের কারনা নিয়ে যে একবার উমরা হজ করব ওস্তাদ, হ্যাঁ আমাদের কারনা নিয়ে যে আমরা একবার উমরা হজ করবো, আল্লাহর ঘরটা দেখবো, তো আমরা আল্লাহর ঘরকে যাব এই আশা নিয়ে একটা গজল গাইতে চাই। একটা লাইন বলে শেষ করে দিব। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো বাসনা, দেহে নাই পাখায় আমার, পকেটে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, পকেটে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো বাসনা, দেহে নাই পাখায় আমার, পকেটে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, পকেটে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। যারা আমরা এখানে আছি আল্লাহ পাক আমাদের মৃত্যুর আগে একবারও যেন মদিনা দেখার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে আলোচনাগুলো করলাম ভাই